এই যে দেখুন ভাত রান্না করেছি, এই যে করলা ভাজা করেছি। তো তারপর এই যে এদিকে দেখুন ডালটা রান্না করে রেখেছি। তো আজকে রান্না করার ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। মাংস ওইদিকে রান্না করে রেখেছি, যে দেখুন মাংসটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের ডেইলি ব্লগের ভিডিও শুরু করলাম। তো সকাল সকাল ভাত রান্না করেছি, তো আপনাদেরকে রান্না করা দেখাতে পারিনি। তো রান্না করার পর এই যে ভাত নিয়ে বসেছি, এখন ভাত খাবো আমি। তো এদিকে আবার ভাত নিয়ে বসে পড়েছি, ডাল নিয়ে নিয়েছি। তো তারপরে ভাতের সঙ্গে নিয়েছি হচ্ছে তোমার শাক, করলা ভাজা নিয়েছি। তো আমি বেশি একটা করলা ভাজা খেতে পারি না, তো করলা ভাজাটা না খুব হচ্ছে তেতো লাগে, তো তার জন্য করলা ভাজাটা খেতে পারি না। তো নিয়েছি একটা কাঁচা মরিচ, তো কাঁচা মরিচটা না নিলে নয়, তো কাঁচা মরিচ আমার খুব ভালো লাগে, তাই আমি কাঁচা মরিচটা নিয়ে নিয়েছি। তো এইদিকে আবার ফাইনালি ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো স্টান ফুলটা কীরকম একটা হয়ে আছে, তো শুকেছে, জামা কাপড়গুলো কীরকম একটা হয়ে আছে, তো তার জন্য ভালো করে ঠিকঠাক করে টান করে রাখতেছি। তো ওইদিকে আবার হাঁটতে হাঁটতে দাদুদের বাড়িতে চলে গেলাম। তো গিয়ে দেখি দাদু কাজ করতেছে, ওদের বাড়ি তৈরি হচ্ছে না, তো পাথরগুলো নিয়ে দাদু আবার বাড়ির মধ্যে ফেলতেছে, তো একাই কাজ করতেছে। তো তারপর দাদুকে বললাম যে ক্যামেরার সামনে কথা বলতে, তো উনি এত কিছু বলতেছিলেন, তো কী বলবো, তো আপনাদেরকে শোনাতে পারবো না। তো উনি কী বলছিলেন, তো এইদিকে হচ্ছে দাদু কাজ করে যাচ্ছিলেন। তো এইদিকে আবার আমার শ্বশুর মশাই আমাকে বলল, তো তারপর আইসক্রিমের দোকান এসেছে, তো আমার শ্বশুরমশাই আমাকে বললো যে আইসক্রিমটা নিয়ে যাইতে। তো আমি আবার গেলাম, তো আমাকে আবার আইসক্রিমটা নিয়ে দিল। তো আইসক্রিমটা প্রচণ্ড পরিমাণ সুস্বাদু, কি বলবো। তো এদিকে দেখুন দাদু কি বলতেছে। কি খাচ্ছিস? রুটি খাচ্ছিস? কিরকম টেস্ট? হ্যাঁ তাই। তো বন্ধুরা, যখন এই ভিডিও করতেছি তো ভিডিওতে কপিরাইট আসতেছে, তো মিউজিক লাগানোর ফলে কপিরাইট আসতেছে, কিছু বুঝতেছি না। তো কেউ যদি জেনে থাকো যে ভিডিওতে কিভাবে মিউজিক লাগাতে হয়, তো প্লিজ আমাকে বলিও। আমি জানি না, আমি ভিডিওতে মিউজিক দিলেই কপিরাইট আসতেছে, তো প্লিজ আমাকে হেল্প করো। তো এদিকে হচ্ছে পেঁয়াজগুলোকে আলাদা করে রাখতেছি, আবার হচ্ছে আলুগুলোকে তোমার আলাদা করে রাখতেছি। তো আলাদা করে না রাখলে তো কীরকম একটা এলোমেলো হয়ে আছে, তো তার জন্য ঝুড়িটাকে ভালো করে ধুয়ে না, তো আলুগুলোকে আলাদা করে রাখবো। এখন হচ্ছে তোমার পেঁয়াজগুলোকে আলাদা করে রাখবো। তো এইদিকে আবার ঝুড়িটাকে ঝটপট ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেওয়ার পর তো ভাবলাম তো পেঁয়াজগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো পেঁয়াজগুলোও তো কীরকম একটা গায়ের মধ্যে, পেঁয়াজগুলোর গায়ে কীরকমটা লেগে আছে। তো এইদিকে আবার তেজপাতাগুলো ঝুড়ির মধ্যে রাখলাম। তো তেজপাতাগুলো চারিদিকে কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইদিকে আবার আজকে সারাদিন কাজ নেই, তো সকাল সকাল রান্না করেছি, তো তার জন্য এইদিকে হচ্ছে আবার, তো এইদিকে আবার গ্যাসের চুলাটা কীরকম একটা হয়ে আছে, তো নোংরা হয়ে আছে। তো এর আগের দিন গ্যাসের চুলাটা মোছাই হয়নি, তো আজকে আবার দেখলাম যে গ্যাসের চুলাটা কীরকম একটা হয়ে আছে। তো গ্যাসের চুলাটাকে একটা হচ্ছে গিয়ে তোমার কাপড় এনে গ্যাসের চুলাটাকে ভালো করে মুছে নিলাম। তো নোংরা দেখতে ভালো লাগে না, তাই না। তো এইদিকে আবার পেঁয়াজ হচ্ছে, তো এইদিকে পেঁয়াজ গিয়ে তেজপাতাগুলো কীরকম একটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ভাবলাম যে এগুলোকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তো খুব নোংরা হয়ে আছে, তো তার জন্য পরিষ্কার করে নিলাম। তো দুপুরবেলা হয়ে গেছে, বর মশাই আবার এসেছে, তো ওনাকে ভাত দিচ্ছি। তো উনি আবার ভাত খাচ্ছেন, তো আমি ভাবলাম যে ওনার একটা ভিডিও করে নেই আপনাদেরকে দেখানোর জন্য। তো পাশে থাকুন বন্ধুরা সবাই। তো বন্ধুরা, এদিকে আবার বিকেল হয়ে গেছে, তো বিকেলে সমস্ত কাজ সেরে নিয়ে, তো এইদিকে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে, তাই না। তো তার জন্য খাবার তৈরি করেছিলাম। তো বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা ছাগলের বাচ্চাটা খাবার খায়। তো এইদিকে হচ্ছে শ্বশুরমশাইকে চা করে দিতে হবে। শ্বশুরমশাইকে আবার এই তো আদাটা থেতো করে নিয়ে শ্বশুরমশাইয়ের জন্য চা বসিয়ে দিলাম। তো চা একটু পর গরম হয়ে গেলে তো শ্বশুরমশাই আবার চা খাবেন, তো তার জন্য চা বসিয়ে দিয়েছি। তো এইদিকে ফাইনালি চাটা হয়ে গেছে। তো এই যে দেখুন চাটা, শ্বশুরমশাইকে এখন চা দিব।
তো প্লিজ সবাই আমার পাশে থাকুন, আমার ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তো এই যে দেখুন আমি এখন চা খাবো, তো অর্ধেক চা খেয়ে নিয়েছি, তো অল্প একটু আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম।